আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সর্বপ্রথম অদৃষ্টদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি, কুল কায়নাতের মালিক, শাহনশাহ, রাজাধিরাজ, সম্রাটদের সম্রাট, বাদশাহদের বাদশাহ, নবমণ্ডল, ভূমণ্ডল, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজির মালিক, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি যে আল্লাহ তাআলা আমার আপনার হায়াতের মালিক, জীবনের মালিক, মৌতের মালিক, যে আল্লাহ তাআলা আমার আপনার রব। কোনো কিছু চাওয়ার আগে, ফরিয়াদ করার আগে যিনি আমাদের সমস্ত চাওয়া প্রয়োজনকে মিটিয়ে দেন, সমস্ত সৃষ্টিকুলের প্রয়োজনকে মিটিয়ে দেন, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যে আল্লাহ তাআলা আমার মতো নগণ্য মানুষকে এই আজকের আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে, সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির দূত, পথের দিশারি, মরুর দুলাল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যেই বিশ্ব নবীজির উপরে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠতম কিতাব, শ্রেষ্ঠতম বই আল কুরআনকে নাজিল করলেন, যেই আল কুরআনের প্রথম বর্ণ বা, শেষ বর্ণ সিন বা আর সিনকে একত্রিত করলে হয় বাস, ইনাফ, যথেষ্ট। অর্থাৎ কুরআন শরীফের প্রথম বর্ণ থেকে শেষ বর্ণ পর্যন্ত আল্লাহ তাআলা যা দিলেন তা মানব জাতির জন্য বাস। এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীতে। এই কোরআন শরীফ হচ্ছে মানব জাতির জন্য গাইডলাইন, কোরআন শরীফ হচ্ছে মানব জাতির জন্য কনস্টিটিউশন। এই কোরআন শরীফ বাংলাদেশ থেকে শুরু করে হোয়াইট হাউসে, ওয়াশিংটন ডিসিতে, রাশিয়ার মস্কোতে, চীন, মালয়েশিয়া, ইন্ডিয়া থেকে আফ্রিকা, আলজেরিয়া থেকে তুরস্ক, সমস্ত পৃথিবীর সকল পার্লামেন্টে এই কোরআন শরীফ সংবিধান হিসাবে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, করবার জন্যই আল্লাহ তাআলা কোরআন শরীফকে পৃথিবীতে পাঠিয়েছেন। যে আল্লাহ তাআলা এই সুন্দর কোরআন শরীফ, যে কোরআন শরীফ বিজ্ঞানময় এক কোরআন শরীফ, পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো দুহাত পেতে দাঁড়িয়ে থাকবে, এমন বিজ্ঞানময় কোরআন। এই কোরআন হচ্ছে রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, সকল ভূগোল, ইতিহাস সবকিছু দিয়ে ভরপুর এই কোরআন। এমন একটি কোরআন যে মহামানবের উপরে নাজিল করলেন, সেই মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই নবীর উপরে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে কুরবানি নিয়ে আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল ঈদুল আজহা, এই যে কোরবানির ঈদ, কোরবানি নিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আল্লাহ যদি দয়া করেন চমৎকার কিছু আলোচনা রাখার চেষ্টা করব, তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন একটু তাকবীরে তাশরিক সবাই একটু পড়ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আজকে 9 জিলহজ, একেবারে ফজরের নামাজ থেকে শুরু হয়েছে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষদের উচ্চ স্বরে এবং নারীদের নিম্ন স্বরে অন্তত একবার পড়া ওয়াজিব। এই তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। লা ইলাহা ইল্লাল্লাহু, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। ওয়াল্লাহু আকবার,
and Allah is the greatest, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহ is the greatest, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ওয়ালিল্লাহিল হামদ, to Allah all praises belong. All praise is to Almighty Allah, Lord of the worlds. Allah is omnipotent, omnipresent, omniscient. Allah is Almighty. Allah is Allah. আলহামদুলিল্লাহ, আমি তাকবীরে তাশরিক পড়ে নিলাম। আমি যারা মক্কাতে কাবার চত্বরে হজ করার জন্য সারা পৃথিবীতে যে লক্ষ লক্ষ মানুষ গিয়েছে, আল্লাহ তাআলা তাদের মনোবাসনা পূর্ণ করুন, তাদের হজকে কবুল করুন, তাদেরকে প্রকৃত হাজি হিসেবে কবুল করুন। আর আমরা যারা যেতে পারিনি বা পারছি না, আল্লাহ তাআলা আমাদেরকেও যেন আল্লাহ তাআলার ঘর জিয়ারত করান। বিশ্ব নবীজির রওজা মোবারককে আল্লাহ তাআলা যেন আমাদের জিয়ারত করার সুযোগ দেন। আমিন। আমি কুরবানির তাৎপর্য সম্পর্কে, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স আমি আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এখন গুরুত্বপূর্ণ আরো কিছু কথা একটু বলা দরকার, যেহেতু কুরবানি এই জিলহজ মাসেই হয়। বিশ্ব নবীজি বলেন যে আল্লাহ তাআলার কাছে সকল আমলের চাইতে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল অধিকতর প্রিয়। সহিহ বুখারী। তাহলে দেখুন তো কত বড় একটা কথা। অথচ এই জিলহজ মাসের প্রথম 10 দিন এটা হলো মুসলমানদের জন্য হয়ে গেছে যে ইবাদতের অবহেলিত বসন্তকাল। অবহেলিত বসন্তকাল কেন? যেখানে বলা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিকতর প্রিয় হচ্ছে এই প্রথম 10 দিন জিলহজের এই 10 দিনের আমল। অথচ এই 10 দিন আমাদের কিভাবে চলে যায় আমরা বুঝি না। আজকে 9 জিলহজ, আমরা অনেকে জানি না যে এই 10 দিন কতটা গুরুত্বপূর্ণ। যদি বলি মাস হিসাবে, রমাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। আর রাতের কথা যদি বলি, তাহলে রমজানের শেষ 10টি রাত হলো সর্বশ্রেষ্ঠ 10টি রাত। আর দিনের কথা যদি বলি, তাহলে জিলহজ মাসের প্রথম 10টি দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠতম 10 দিন। এই 10 দিনের আমল এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হলো এই 10 দিনেই উম্মাহাতুল ইবাদত আছে। উম্মাহাতুল ইবাদত হচ্ছে মৌলিক যে ইবাদত, এই ইবাদতগুলো একসাথেই 10 দিনে করা হয়। যেমন সালাত, সিয়াম, সাদাকা, কুরবানি, হজ। এই এতগুলো গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত কিন্তু এই 10 দিনেই। অন্য কোনো দিন কোনো মাসে একসাথে এতগুলো মৌলিক ইবাদত নাই। এই কারণে আল্লাহ তাআলার কাছে এই 10 দিন এত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এই 10 দিন আমরা কিন্তু সেই গুরুত্ব বহন করতে পারিনি। আজকে 9 জিলহজ, যতটুকু সময় পাবো ততটুকু আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আগামী বছর আল্লাহ যদি হায়াত দেন, আমরা জিলহজের প্রথম 10 দিনকে আমলে আমলে ভরপুর করতে চাই, আমলের বাগানে সবুজ বৃক্ষ লাগাতে চাই, আমলের সৌরভ জীবনে ছড়িয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আর এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনে বেশ গুরুত্বপূর্ণ হলো তাসবিহ, তাহমিদ, তাহলিল এবং তাকবীর। তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। এই জিকিরগুলো পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে I would like to discuss about the sacrificing day of Idul Adha. কুরবানি নিয়ে আমি এখন আলোচনা করতে চাই। দেখুন, আল্লাহ তাআলা 108 নম্বর সূরা কাউসার 3টি আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন যে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। দেখুন,
So pray to your Lord. Pray to your Lord and sacrifice to him alone. Therefore, to your Lord turn in prayer and sacrifice. তাহলে এখানে একটু চিন্তা করে দেখুন তো, যে ফসলি নামাজ পড়ার কথা বলা হয়েছে, এরপরে কিন্তু বলা হয়েছে কুরবানির কথা। এখন অনেকেই কিন্তু একটা কথা বলে, অনেকেই বলে যে আমি কি বেনামাজির সাথে কোরবানি দিতে পারবো কিনা। দেখুন আল্লাহ তাআলা কিন্তু এই যে 108 নম্বর সূরায় দ্বিতীয় আয়াতেই কিন্তু বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে, তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। আগে নামাজের কথা বলেছেন, পরে কিন্তু কুরবানির কথা বলেছেন। এখন আপনি আপনার বিবেকের আদালতে দাঁড় করান তো, মিথ্যাবাদী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার, হত্যাকারী, সন্ত্রাসী, জালিম, নির্যাতনকারী, জুলুমকারী, বেনামাজি, তার সাথে আপনি কোরবানি দেবেন কি দেবেন না, এটা জায়েজ হবে কি হবে না, এই ব্যাপারটা আপনি মুফতি মুহাদ্দিসরা ফতোয়া দেবে। আপনি আপনার কমন সেন্সকে খাটান, আপনার আকলকে খাটান, আপনার বিবেককে খাটান, আপনি নিজের প্রতি নিজে ইহসান করুন। আপনি একটু ভেবে দেখুন তো, শয়তান শুধুমাত্র আল্লাহ তাআলার একটা হুকুমকে অস্বীকার করার কারণে শয়তান হয়ে গেল। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কমপক্ষে প্রতিদিন 17টা আল্লাহ তাআলার হুকুমকে ভায়োলেট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, অমান্য করছে। তাহলে সে কত বড় শয়তান যে নামাজ পড়ে না। নামাজ এবং একটা পরিষ্কার কথা হলো যে মুসলমান এবং কাফেরের মধ্যে বড় পার্থক্যই তো হচ্ছে নামাজ। তাহলে একজন বেনামাজি যে আল্লাহ তাআলাকে সিজদা দিচ্ছে না, সেই লোকটার সাথে তারপরে এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, মিথ্যাবাদী, এই যে হত্যাকারী, সন্ত্রাসী, জালিম, জুলুমকারী, অত্যাচারী, এদের সাথে আপনি কোরবানি করবেন কি করবেন না, আল্লাহর সন্তুষ্টির রাহে কাজ করবেন কিনা, কোরবানি করবেন কিনা, এই চিন্তাটা আপনি করুন। You have to consider yourself. You have to judge yourself. You have to justify yourself. আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ান, আপনার কম্প্রিহেনশন লেভেলটা বাড়ান। আপনি নিজে রিয়ালাইজ করার চেষ্টা করুন যে আপনি এদের সাথে কোরবানি দেবেন কি দেবেন না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আসি। আজকে কোরবানি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই অত্যন্ত আগ্রহী এবং মনোযোগী হয়ে আমার কথাগুলোকে শোনার চেষ্টা করবেন। আজকে কোরবানি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা পাবেন ইনশাআল্লাহ। দেখুন এই যে কোরবানি, আসলে প্রত্যেক ইবাদতের মধ্যেই লৌকিকতা আছে। লৌকিকতা মানে কি? লৌকিকতা মানে হচ্ছে লোক দেখানো, লোক দেখায় দেখায় ইবাদত করা। ইবাদত কিন্তু লোক দেখায় করা যায়, আবার শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করা যায়। আমি যদি বলি নামাজের মধ্যেও লৌকিকতা আছে, কিরকম? আমি এবি সিদ্দিক শাওন, আমি একজন ট্রেইনার বা রাইটার। আমি যদি নামাজ না পড়ি, আমি যাদেরকে ট্রেইন করাই তারা কি মনে করবে? তাদের কথা ভেবে আমি নামাজ পড়া শুরু করলাম। এটা হলো আমার নামাজের লৌকিকতা, লোক দেখানো। এই নামাজের 1 পয়সা দাম আল্লাহ তাআলার কাছে নেই। চিন্তা করে দেখুন তো যাকাতের ব্যাপারে। আমি ধনী মানুষ, আমার অনেক টাকা, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সহায় সম্পত্তির কোনো অভাব নেই। আমি ধনাঢ্য মানুষ, আমি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আমি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আমি যদি জাকাত না দিই লোকের কাছে মুখ দেখাবো কেমনে? এইটা ভেবে আমি জাকাত দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটা হচ্ছে লোক দেখানো জাকাত। আর আমাদের দেশে এমন হয়, 2 পয়সার লুঙ্গি আর গামছা কিনে লোকজনরা ডেকে রৌদ্রের মধ্যে, প্রচন্ড কালবৈশাখী ঝড়ের মধ্যেও যদি হয়, প্রচন্ড রৌদ্র এবং খরচ তাপের মধ্যে যদি হয়, লোকজনকে লাইন ধরে দাঁড় করিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা। এরপরে একটা একটা করে কাপড় বা লুঙ্গি দেয়। মানবতার সাথে প্রতারণা, এর চাইতে জঘন্যতম কাজ আর কি হতে পারে?
আপনি একটা 10 টাকার লুঙ্গির জন্য একটা মানুষকে কি পরিমাণ কষ্ট আপনি দিচ্ছেন। এইটা আবার ক্যামেরা করে, এইটা সাংবাদিকদের ডেকে, এটা বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দিয়ে বাহবা আর বাহবা না, এটা হচ্ছে লোক দেখানো ইবাদত। এই ধরনের ইবাদতের কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, জাকাত যদি সত্যিকার ইসলামী নিয়ম অনুযায়ী করা হয় তাহলে সুদ মুক্ত হবে। আর জাকাত নির্ভর হলে এদের স্বয়ংসম্পূর্ণ না, গোটা দুনিয়া অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হবে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন উইল বি ভেরি এক্সিলেন্ট, ফাইন্যান্সিয়াল কন্ডিশন উইল বি মেসমারাইজিং, financial condition will be splendid, financial condition will be magnificent, financial condition will be fantastic. আমরা যদি বলি ধরুন হজের ব্যাপারে, মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিয়ে দিয়েছি, বয়স হয়ে গেছে, গ্রামে বিচার আচার করি, আমি যদি হজ না করি মান তো থাকে না, এই জন্য আমি হজে চলে গেলাম, এটা হলো হজের লৌকিকতা। এবার আপনি আসুন রোজার ব্যাপারে। রোজা একমাত্র ইবাদত, যেই ইবাদতের মধ্যে লোক দেখানোর কিছু নেই, লৌকিকতার কোনো কিচ্ছু নেই। একটা মানুষ, আপনার বিবেককে প্রশ্ন করুন, জাস্টিফাই ইউর কনসিডারেশন, জাস্টিফাই ইউর সেলফ, আপনি নিজেকে জাজ করুন। সেই সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন একটা মানুষ যদি পাগলও হয় তাও তো কাউরে দেখানোর জন্য না খেয়ে থাকবে না। আবার বৈধ অনেক কিছু থেকে সে পরিহার করবে, সারাটা দিন সংযম করবে। একটা পাগলও তো এইটা কাউকে দেখানোর জন্য করবে না। ইফতারের আগ মুহূর্তে এত বেশি তৃষ্ণা পেয়ে যায়, মনে হয় গোটা সমুদ্রটা যদি গোগ্রাসে গিলে ফেলতে পারি তাহলে আত্মাটা তৃপ্ত হয়। অথচ সামনে রুহ আফজা, সামনে শরবত, সামনে জুস, কত সুস্বাদু খাবার, কত ফ্রুটস, অথচ খায় না। ফেরেশতারা কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে রয় না, এই বেটা তুই খাবি তো ঠ্যাং ভেঙে দেবো। প্রধান উপদেষ্টাও যদি বলে খাও, তারপরেও তো কেউ খাবে না। তার মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্যই খায় না, আল্লাহর হুকুম যখন হবে তখনই কেবলমাত্র খাবে। তাহলে বোঝা গেল রোজা একমাত্র ইবাদত, যে ইবাদতের মধ্যে কি নেই, লৌকিকতা নেই, লোক দেখানোর কোনো বিষয় নেই। এই কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমুলি, রোজা আমার জন্য, আমি বান্দাকে রোজার পুরস্কার দিব। অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। তো এবার আসুন কোরবানির ব্যাপারটা একটু চিন্তা করেন তো। কোরবানির মধ্যে কিন্তু লোক দেখানোর ব্যাপার আছে। যেমন ধরুন আমি হাজী সাহেব, আমি এমপি, মন্ত্রী, উপদেষ্টা, আমি বিচার আচার করি, আমি টিচার, ট্রেনার, এডিটর, অমুক তমক, মোটিভেশনাল স্পিকার, আমার কোটি কোটি টাকা, আমি যদি কোরবানি না দেই ইজ্জত থাকে নাকি? আরে অমুকে তো 2 লাখ টাকা দিয়েছে, আমার তো 4 লাখ টাকা দিয়ে দেওয়া উচিত। আমার মান সম্মানের একটা ব্যাপার আছে না? একেবারে হাটে গিয়ে বড় একটা গরু কিনে নিয়ে এসে ফুলের মালা গলায় দিয়ে বাহির পিঠে বের করে রেখে দেয়, এরপরে কেউ দাম জিজ্ঞেস করলে আরো বেশি চড়া দাম বলে বাহবা নেয়। এটা আবার সেলফি উঠায়, মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে লাইভ দেয়। এই দেখানো, এই উদ্দেশ্যটা যদি কাউকে অনুপ্রেরণার জন্য হয় ওটা তো আলাদা কথা, কিন্তু উদ্দেশ্যটা যদি হয় কাউকে মানে বাহবা নেওয়ার জন্য, কারো কাছ থেকে, সমাজের কাছ থেকে, সোসাইটির কাছ থেকে, রিলেটিভদের কাছ থেকে, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, তাহলে এই কোরবানি হচ্ছে লোক দেখানো কোরবানি। এই কোরবানির 1 পয়সা দাম আল্লাহ তাআলার কাছে নাই। দেখুন, তাহলে বোঝা গেল কুরবানি করার ক্ষেত্রে নিয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ। খুব ভালো করে বুঝি, আমি কিন্তু কুরবানির এক্সপ্লেনেশনে এখন যাচ্ছি, চেষ্টা করছি। আপনি কুরবানি করার কথা যখন বলবেন তখন আপনি মাথায় রাখবেন যে কুরবানি করার ক্ষেত্রে ইন্টেনশন, নিয়তটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নিয়ত যদি থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করছেন, তাহলে আপনি বিশ্বাস করুন এই কুরবানির মাধ্যমেই আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারেন। আপনি চিন্তা করে দেখুন, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই নিয়তের উপরেই কিন্তু বুখারী শরীফের 1 নম্বর হাদিস। আবার মুসলিম শরীফে 1907 নম্বর হাদিস। নিয়ত কত গুরুত্বপূর্ণ। আপনার সহি নিয়ত নেই,
নিয়তের পরিশুদ্ধতা নেই, নিয়তের বিশুদ্ধতা নেই, নিয়তের সৌন্দর্য নেই, দ্য বিউটি অফ ইন্টেনশন, আপনার নিয়তের সৌন্দর্য নেই, তাহলে আপনার এই কুরবানির এক পয়সার কোনো দাম নেই। তাহলে আমরা কুরবানির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে নিয়তটা হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি দেওয়া। এরপরে আমরা যদি বলি যে এই কুরবানির ব্যাপারটা, কুরবানি আমাদেরকে কি শিখায়? হোয়াটস দ্য লেসন অফ স্যাক্রিফাইস? হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ ঈদুল আজহা? হোয়াটস দ্য সিগনিফিকেন্স অফ ঈদুল আজহা? কুরবানির গুরুত্ব কি? দারুণ একটা তথ্য আপনারা শুনুন। কোরবানির শিক্ষাটা কি? শুধুই কি উট, দুম্বা, ছাগল, ভেড়া, মহিষ, গরু জবাই দেয়া, খাওয়া, গোস্ত খাওয়া, এটা কি কোরবানি? শুধু এটা নয়, মনে রাখুন একজন সাহাবী বিশ্ব নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি কি? নবীজি বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। কি চমৎকার কথা! সর্বকালের সর্বযুগের সেরা মানুষ বিশ্ব নবীজি বলছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। এখানে কিন্তু কোনো পশু কুরবানির কথাও কিন্তু এখানে বলা হয় নাই। একটু চিন্তা করুন তো, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন কুরবানি করার প্রসঙ্গে, প্রিয় জিনিসকে কুরবানি করতে হবে, প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে। তিনি দেখলেন আমার প্রিয় বস্তু, প্রিয় জিনিস আমার ইসমাইল। তিনি কুরবানির সিদ্ধান্ত নিলেন। তিনি ফিলিস্তিন থেকে একেবারে সেই চলে গেলেন মক্কার সেই ধুধু মরুভূমিতে। সেখানে গিয়ে কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ইসমাইল আলাইহিস সালাম কি সুন্দর করে বললেন, আপনি স্বপ্নে যেটা আদিষ্ট হয়েছেন সেটাই পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। অথচ এখানে ইসমাইল আলাইহিস সালাম কিন্তু বলে নাই, হে আমার বাবা আপনি কিসের বাবা? আমার জন্মের পরে আমার মাকে সহ এই মক্কার ধুধু মরুভূমিতে আপনি রেখে গেছেন, ঘর নেই, বাড়ি নেই, লোক নেই, জন নেই, পানি নেই, খাবার নেই, কত হাহাকার আপনি রেখে গেছেন। আজ আমি বড় হয়েছি, আজকে এসে আপনি আমার গলায় ছুরি চালাতে চাচ্ছেন, এমন কথা বলেছেন না। প্রিয় ভাইয়েরা, উই হ্যাভ টু লার্ন সামথিং ফ্রম হিয়ার, উই হ্যাভ টু লার্ন ফ্রম ইসমাইল। ইসমাইলের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। ইসমাইল আলাইহিস সালাম কি আদর্শ সন্তান, আল্লাহ তাআলার প্রতি কি ভালোবাসা। তাহলে কুরবানির শিক্ষাটা কি? কুরবানির শিক্ষা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ কর্তৃক স্বপ্ন দেখলেন কুরবানি করার ব্যাপারে, এবং তার প্রিয় জিনিস তিনি আল্লাহ তাআলার আদেশের কাছে কমপ্লিটলি আত্মসমর্পণ করলেন। এবং ইসমাইল আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাআলার অর্ডারের কাছে তিনিও সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন। খুব ভালো করে দেখুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মানে জবাই করার কথা বললেন, ইসমাইল আলাইহিস সালাম কিন্তু বললেন যে হে আমার বাবা আপনি আমার হাত পা একটু ভালো করে বেঁধে নেবেন, যাতে আমি যদি আবার জবাই করার সময় নড়াচড়া করি আর আমার পা যদি আপনার শরীরে লেগে যায় বেয়াদবি হবে। আহ, কি আদর্শ সন্তান! পরক্ষণে আবার বললেন, আব্বা আমার হাত পা বাঁধা দরকার নেই, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যখন যাব আমি নিজের কাছেই তো প্রশ্নবিদ্ধ, যে আমি হয়তো কোরবানির জায়গা থেকে চলে যাইতাম, আমি জবাই হতে চাইতাম না, আমি আল্লাহর রাহে কোরবানি হতে চাইতাম না, এই কারণে হাত পা বাঁধার পরে আমি অসহায় হয়ে গেছি, এই কারণে কোরবানি হয়ে গেছি। এমনটা যেন না হয়, প্রশ্নবিদ্ধ যেন না হই, আমার এই জন্য হাত পা বাঁধার দরকার নাই, আমি নড়াচড়া করব না। হে আমার পিতা আমি কথা দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাবেন তখন ইসমাইল আলাইহিস সালামকে তো বললেন যে হে আমার বাবা আপনি আমাকে উপর করে মুখটাকে নিচের দিকে মাটির দিকে দিয়ে
আপনি কুরবানি করবেন, জবাই করবেন। বলো কেন? বলো কারণ হলো আমার মুখ দেখে আপনার যদি মায়া হয়, আল্লাহ তাআলার অর্ডার থেকে আপনি সরে যেতে পারেন। অতএব নিচের দিকে মুখ রাখবেন আমার, যাতে আপনার মায়া আমার প্রতি না হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, আল্লাহ তাআলা কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে থামিয়ে দিলেন এবং জান্নাত থেকে কিন্তু বকরি আনা হলো এবং সেই বকরি কিন্তু কোরবানি হয়ে গেল। এখানে তাহলে গুরুত্বপূর্ণ একটু মেসেজ দেখুন। আল্লাহ চাইলেই তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে পারতেন তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো, তা না বলে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন কেন? কারণ হলো বুঝুন, আল্লাহ তাআলা যদি ডিরেক্ট বলতেন তখন ওই ইসমাইল আলাইহিস সালামের কোরবানি না হওয়ার আর কোনো বিকল্প ছিল না, কোনো প্রকারের অল্টারনেটিভ ওয়ে থাকতো না। এই কারণে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা এই নির্দেশনাটা দিলেন। আর কত বড় ত্যাগ আপনি চিন্তা করেন, আপনি বোঝেন কোরবানির শিক্ষাটা হৃদয়ে ধারণ করেন। শুধু গোস্ত খাওয়া কোরবানির চিন্তা আপনি করবেন না, কোরবানির শিক্ষাটাকে হার্ট অনুভব করুন। চিন্তা করে দেখুন, ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিলেন, একমাত্র সন্তান, আদরের সন্তান। তখন তার বয়স মুফাসসির ইকরামের কথা অনুযায়ী পাওয়া যায় যে 14 বছর বয়স। সেই সময় ৮৬ বছর বয়সের বৃদ্ধ বয়সের এই সন্তান, একমাত্র সন্তান, তাকে কোরবানি করা কি চারটিখানি কথা? আল্লাহ তো চান না ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হোক। আল্লাহ তাআলা টেস্ট করেছেন, ইমানের টেস্ট নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামও পাশ করেছেন, ইসমাইল আলাইহিস সালামও পাশ করেছেন। তাহলে কুরবানির শিক্ষা হলো গোশত খাওয়া নয়, কোরবানির শিক্ষা হচ্ছে আল্লাহর যে কোনো অর্ডারের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেওয়া। যদি আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার সন্তুষ্টে, ইসলামের পক্ষে, ইসলামের বিরুদ্ধচারণকারীদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, অত্যাচারী জালিমদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় ইসলামের পক্ষে আপনার নিজের গর্দানটা যদি দিয়ে দিতে হয়, আপনার জীবনটাকে যদি দিয়ে দিতে হয়, আপনার সন্তানের জীবনটা যদি দিয়ে দিতে হয়, দিয়ে দেওয়াটার নাম হচ্ছে সারেন্ডার করা, দিয়ে দেওয়াটার নাম হচ্ছে কোরবানি করা, দিয়ে দেওয়ার নাম হচ্ছে কোরবানির শিক্ষা। বিশ্বাস করুন, if we can be able to learn something from this sacrificing day, ঈদুল আজহা, আমরা যদি এই কোরবানি থেকে শিক্ষা নিতে পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয় মুসলমানদের দিকে তাকিয়ে আঙুল তুলতে পারে, ওই আঙুল ভেঙে দেওয়া হবে। মুসলমানদের দিকে তাকিয়ে চোখ তুলে তাকাতে পারে, ওই চোখ তো তুলে নেওয়া হবে যদি অন্যায়ভাবে তাকায়। আজ কেন মুসলমানরা পৃথিবীতে মার খাবে? কুরবানির শিক্ষা নাই। আল্লাহ তাআলা সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলেন, লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে এগুলোর গোশত বা রক্ত পৌঁছায় না, তার কাছে পৌঁছায় তাকওয়া। তাহলে বোঝা গেল যে আপনার কোরবানির গরু, আপনার ভেড়া, ছাগল, উট, দুম্বা, মহিষের গোশত বা রক্ত, এটা আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে অন্তরের তাকওয়া। তাহলে বোঝা গেল কোরবানির গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাকওয়া, খোদাভীতি। আপনি গোশত খাওয়ার জন্য করলেন না মান মর্যাদার জন্য করলেন, লোক দেখানোর জন্য করলেন, বাহবা নেওয়ার জন্য করলেন, ভোটের জন্য করলেন, নির্বাচনের জন্য করলেন, আপনি এমপি, মন্ত্রী, উপদেষ্টা, আপনি অনেক সুনামের জন্য করলেন, নাকি তাকওয়া অনুযায়ী, খোদাভীতি অনুযায়ী, আল্লাহ ভীতি অনুযায়ী, আল্লাহ তাআলার প্রতি ভয় রেখে আল্লাহর সন্তুষ্টির চেতনায় আপনি কোরবানি করলেন? কোনটা করলেন এটা গুরুত্বপূর্ণ। আপনার তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে যায়। তাহলে আমরা কোরবানি সম্পর্কে আমরা তথ্য পেলাম যে কোরবানিতে নিয়ত হতে হবে সহি, কোরবানি হতে হবে তাকওয়া অনুযায়ী। আমার আল্লাহ তাআলার প্রতি মানে ভয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার যে মানসিকতা, আমার তাকওয়া অনুযায়ী আমার কোরবানি হতে হবে। তাহলে সেই কোরবানিটা সত্যিকার আল্লাহর জন্য হবে। এখন কোরবানির ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সামাজিক কিছু বিষয় আমাদের একটু জানা দরকার। আপনি খুব গুরুত্বের সাথে আপনি এই কথাগুলোকে একটু শুনুন। এই যে আপনি কোরবানির পশু যে কিনে আনেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার এই পশু যেন কোনোভাবে কষ্ট না পায়,
অনেক ব্যবসায়ী তো আছে যে কোরবানির গরুগুলোকে একেবারে ট্রাকে করে এমনভাবে নেয়, বেশি গরু রাখার জন্য এমনভাবে বাঁধে যে এই পশুগুলোর ভীষণ রকমের কষ্ট হয়। এটা করা যাবে না। আপনি কোরবানির গরু যখন কিনে আনবেন তখন আপনাকে অত্যন্ত মানবিক হয়ে আনতে হবে। কোরবানির পশুকে আপনি কষ্ট দিতে পারবেন না। আবার আরেকটা ব্যাপার আপনাকে খেয়াল করতে হবে, কোরবানির সময়ে আপনাকে ছুরিটাকে অনেক বেশি ধারালো করতে হবে যাতে আপনি কোরবানি সহজে করতে পারেন। অনেকে আছে কি জবাই করবার পরে একটা ছোট্ট ছুরি নিয়ে গলার ভেতরে স্পাইনাল কর্ডে বারবার আঘাত করতে থাকে। এতে কি হয়? এতে তো আপনার ওই গরুটা তো তখনও মরে নাই, সে তো তখনও মরে যায় নাই। আপনি ছোট্ট ছুরি দিয়ে স্পাইনাল কর্ডে যখন বারবার আঘাত করছেন, গরুটা তো স্ট্রোক করতে পারে, গরুটার তো অপমৃত্যু হতে পারে। তাহলে আপনার তো ওটা জবাই হলো না, তখন তো ওটা অপমৃত্যু হয়ে গেল, তখন তো আপনার কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তা আপনার কোরবানি কেন প্রশ্নবিদ্ধ করবেন? বিদায় জবাই দেওয়ার পরে আপনারা এই ছুরি দিয়ে আর স্পাইনাল কর্ডে অযথা গলায় আঘাত করবেন না, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরবানি হয়ে যাওয়ার পরে খুব ভালো করে শুনুন, কোরবানি আপনার, অতএব কোরবানির পশুর মল মূত্র গোশত রক্ত চামড়া পশম আবর্জনা ডাস্ট সব আপনার। ইউ হ্যাভ টু ক্লিন ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনাকে এটা ক্লিন করতে হবে। অনেকে আছে এই কাজটা করে না। আরে ভাই, আপনি যেইখানে কোরবানিটা করছেন ওইখানে যখন দুর্গন্ধ ছুটে যাবে, আপনার প্রতিবেশী যদি অস্বস্তি হয়, এটার কারণে প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আপনার কোরবানি তো অর্থহীন হয়ে যেতে পারে। সারা বাংলাদেশে প্রায় ধরুন 50 লক্ষের মতো পশু কোরবানি হয়। সিটি কর্পোরেশন সব তো সরাতে পারবে না, আপনার গ্রামের লোক সবাই তো এটা করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, আপনি কোরবানি দিচ্ছেন, এটা আপনার দায়িত্ব, আপনি এটা পরিষ্কার করবেন। আপনি কোনো ব্যক্তিকে কষ্ট দিতে পারবেন না, ব্যক্তিকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা করতে হবে। তাহলে আমাদের কোরবানির ক্ষেত্রে এই ব্যাপারগুলোকে খুব মাথায় রাখতে হবে। আজকে 9 জিলহজ, সবাইকে বলছি আগামীকালকে যে কোরবানি, আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, সমাজের সাথে, চাচার সাথে, রিলেটিভদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে সমস্যা থাকলে এই সমস্যাটা মেটানোর চেষ্টা করুন। আপনি কোরবানি দিবেন, অনেকে আছে যে ভাইয়ের সাথে গন্ডগোল জন্য ভাইকে দাওয়াত দেয় না, মাংস দিতে চায় না, চাচাদের সাথে গন্ডগোল জন্য তাদেরকে দিতে চায় না, এমনকি মাকে পর্যন্ত যদি সম্পর্ক খারাপ থাকে দিতে চায় না। আরে ভাই, আপনি তো স্যাক্রিফাইস করতেছেন আল্লাহর জন্য। তাহলে আপনাকে আপনার মনে রাখুন, আপনার নফসটাকে কোরবানি করতে হবে, নফসের গুনাহটাকে কোরবানি করতে হবে, পাপ প্রবণতাকে কোরবানি করতে হবে। আপনাকে এই কোরবানির মধ্য দিয়েই আপনাকে সত্যিকারের কোরবানিটা করতে হবে। তাহলে আজকে বাসায় গিয়ে সবাই এই আত্মীয় স্বজন বা ব্যক্তিগত যত ঝামেলা আছে এগুলো মেটানোর চেষ্টা করবেন, করে আগামীকালকে বৈষম্যহীন সুন্দর একটা ঈদ উদযাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা এখানে আমাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে হয় যে প্রায় 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলার নির্দেশনায় এই হজের ঘোষণা দিলেন, আল্লাহর ঘর তাওয়াফের ঘোষণা দিলেন। তখন এই যে জমজম কূপের পানি, এই জমজম কূপের পানির এই এলাকায় তো অল্প কিছু বসতি ছাড়া কোনো বসতি ছিল না। তাহলে এই কথা, তখন তো কোনো টেলিভিশন নাই, ইন্টারনেট নাই, স্যাটেলাইট নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, সোশ্যাল মিডিয়া নাই, অথচ গোটা দুনিয়া জানে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাকে, এই কণ্ঠকে, এই ঘোষণাকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে ইথারে ইথারে কোনায় কোনায় সারা পৃথিবীতে পৌঁছিয়ে দিয়েছেন। এবং জন্ম জন্মান্তরে, যুগ যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্ম, এমনকি অনাগত প্রজন্মের হৃদয়ে আল্লাহ তাআলা এটা পৌঁছিয়ে দিয়েছেন, পৌঁছিয়ে দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে ইনশাআল্লাহ। আর হাজিরা যখন সাফা মারওয়া সাই করে, তখন কিন্তু তাদের মনে পড়ে যায় যে হযরত হাজেরা এক আজলা পানির জন্য 2টা পাহাড়ের চূড়ায় কেমন অস্থিরভাবে তার দৌড়দৌড়ি, কেমন অস্থির চলাফেরা। এই হাজিদের কিন্তু সাফা মারওয়া সাই করবার সময় এই অস্থির দৃশ্যের কথা তাদের মনে পড়ে। যখন জমজম কূপের পানি খায়, তখন শিশু ইসমাইলের কান্নার কথা মনে পড়ে, পানির জন্য শিশু ইসমাইলের কান্না। আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস রাখেন, তাহলে আপনি মনে করুন আপনি জীবনে সফল হবেন, আপনি জয়ী হবেন।
এই 2025 সনের ঘটনা, সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে গেছে। আপনারা জানেন লিবিয়ার এক নাগরিক, নাম হলো তার আমের, সে হজের উদ্দেশ্যে এয়ারপোর্টে এসেছে। তার পাসপোর্টের নাম সংক্রান্ত কিছু ঝামেলা, এই নাম সংক্রান্ত ঝামেলা মেটাতে মেটাতে অন্যান্য হাজিরা তারা তাদের সমস্ত এয়ারপোর্টের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে যায়, প্লেন ছেড়ে দেয়। এই লিবিয়ার নাগরিক আমের প্লেনে উঠতে পারে না। বিমানবন্দরের কর্মকর্তারা তার কাছে গিয়ে বলে, দুঃখ পেও না, হতাশ হয়েও না, তোমার ভাগ্যে নেই, হতাশ হয়েও না। তাকে সান্ত্বনা দেয়। এই আমের তখন বলে, আমি হজের জন্য এসেছি, আমি হজে যাবই ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর দেখা গেল ওই প্লেনে যান্ত্রিক ত্রুটি হয়েছে। দেয়ার আর সাম প্রবলেমস ইন দ্যাট প্লেন যান্ত্রিক ত্রুটির কারণে, সমস্যার কারণে প্লেন ফিরে এসেছে। এয়ারপোর্টে এসে প্লেনের সমস্যার সমাধান করা হয়। এরপরে প্লেন আমেরকে না নিয়ে আবার চলে যায়। তখন সাংবাদিকরা বা কর্মকর্তারা এয়ারপোর্টের আবার আমেরকে বুঝাতে শুরু করে যে তুমি হতাশ হয়েও না, দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমার ভাগ্যে হজ নাই, এবার তোমার ভাগ্যে হজ নাই। আমের বলে, আমি হজের জন্য এসেছি, আমি হজে যাবই ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে জানা গেল ওই প্লেনে দ্বিতীয়বারের মতো আরেকবার প্লেনে ত্রুটি দেখা দিয়েছে, যান্ত্রিক ত্রুটি। ওই প্লেনটা কিন্তু আবার বিমানবন্দরে ফিরে এসেছে এবং ওই প্লেনের পাইলট বলেছে, আমি আমেরকে ছাড়া আর প্লেন চালাবই না। আমেরকে নিয়েই কিন্তু প্লেন আবার পাইলট ফ্লাই করেছে। সৌদি আরবের এয়ারপোর্টে নেমে ওটা লাইভ দেখানো হয়েছে। ওই আমের আনন্দে আত্মহারা, বিহঙ্গ পাখির মতো যেন ডানা মেলে উঠছে, আত্মবিশ্বাসে ভরপুর, চোখগুলো যেন সাফল্য মণ্ডিত, আনন্দে জয় জয়কার। তিনি যেন এত আনন্দে উদ্বেলিত, উচ্ছ্বসিত, উদ্ভাসিত। তাহলে মনে রাখুন, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নামের ভেতরে আল কাহার নামটাও অনেক সুন্দর একটা নাম। এই সুন্দর নাম আল কাহার মানে হলো যে কোনো কারণকে পরাস্ত করা। সমস্ত ক্ষমতার উপরে আল্লাহ তাআলার ক্ষমতা প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার উপরে সর্বশক্তিমান। আল্লাহ হচ্ছেন অমনিপটেন্ট, আল্লাহ হচ্ছেন অলমাইটি, আল্লাহ হচ্ছে একমাত্র ক্ষমতার অধিকারী, আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি। আল কাহার হচ্ছে কারণগুলোকে পরাস্ত করা, কারণটা যত ভয়ঙ্কর, যত অসম্ভব হোক না কেন। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার প্রতি আত্মবিশ্বাসী হন, ভরসা যদি আল্লাহ তাআলার উপরে থাকে, আল্লাহ তাআলাকেই যদি সমস্ত নিয়ামতের মালিক মনে করি, ভালো মন্দ, জীবন মৃত্যু সব কিছুর মালিক যদি আল্লাহ তাআলাকে মনে করি, তাহলে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে আপনার পরাজয়কে জয়ে রূপান্তর করে আপনাকে সাফল্য দিয়ে ভরপুর করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলার প্রতি আত্মবিশ্বাসী থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে দেখুন তো, কোরবানিটা তাহলে কি? আমার জীবন। কি বলা হচ্ছে? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহ তাআলার জন্য, সৃষ্টি জগতের প্রতিপালকের জন্য। All praise is to Allah, Lord of the worlds. সব প্রশংসা আল্লাহর জন্য। আমরা খুব সুন্দর একটা হাদিস শুনি। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন, যুদ্ধের জন্য সাহাবীদের নাম লিখছেন। সাহাবীরাও একের পর এক নাম লিখে দিচ্ছে নবীজির কাছে। এই সময় একজন মহিলা এসে তার দুধের শিশু, তার শিশু সন্তানকে নবীজির সামনে আনলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে
আপনি নাম লিখে নিন, জিহাদের জন্য নাম লিখে নিন। আপনি আমার সন্তানকে জিহাদের জন্য কবুল করুন। বিশ্ব নবীজি বললেন, আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম লিখছি না, আমি তো নাম লিখছি জিহাদের জন্য। তোমার এই শিশু সন্তান তীর চালাতে পারবে না, তোমার এই শিশু সন্তান তরবারি ধরতে পারবে না, তোমার এই শিশু সন্তান ঘোড়ায় বসতে পারবে না, তোমার এই শিশু সন্তান উটের উপরে বসতে পারবে না, তোমার এই শিশু সন্তান ঢালও ঘোরাতে পারবে না। তাহলে তোমার এই শিশু সন্তানকে জিহাদের জন্য, যুদ্ধের জন্য নাম লিখবো কি করে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতেও পারবে না, উটের উপরে বসতেও পারবে না, ঢালও ঘোরাতে পারবে না। তবে ঢাল তো হতেও পারবে। যখন দুশমনরা, কাফিরেরা, বেঈমানরা আপনার দিকে তীর ছুড়বে অথবা আপনাকে তরবারিতে আঘাত করবে, তখন আপনি আমার এই দুধের শিশুকে, আমার এই শিশু সন্তানকে আপনি ঢাল হিসেবে তুলে ধরবেন। আমার শিশু খণ্ড বিখণ্ড হয়ে যাবে অথবা তীরবিদ্ধ হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন, আল্লাহর নবী বেঁচে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মজলিসে রোম নগরীর গোয়েন্দারা উপস্থিত ছিল। এই রোম নগরের গোয়েন্দারা চলে গেল সোজা রোম সম্রাটের কাছে, গিয়ে বলল, জাহাপনা, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখবেন না। বলো কেন? মুসলমানদের কি আমার চাইতে সৈনিক বেশি? বলে না, মুসলমানদের সৈনিক বেশি নেই। বলে তাহলে কি আমার চাইতে অস্ত্র বেশি? বলে না, তাদের অস্ত্র নেই। বলে তাহলে কি মুসলমানদের শক্তি বেশি? বলে না, তারা তো জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। তাহলে আমার চাইতে সৈনিক বেশি নয়, আমার চাইতে অস্ত্র বেশি নয়, আমার চাইতে শক্তি বেশি নয়, আমার চাইতে তো লোকবল বেশি নয়, তাহলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমাকে ডর দেখাচ্ছ কেন? বলো, গোয়েন্দারা বলল, সম্রাট, জাহাপনা, আপনার সৈন্যদের সুন্দরী নারী আর যুবতী এবং মদ যত প্রিয়, মুসলমানদের কাছে মৃত্যু তার চেয়ে অধিকতর অনেক বেশি প্রিয়। আল্লাহর জন্য শাহাদাত বরণ করা, শহীদ হয়ে যাওয়াটা তাদের কাছে অনেক বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিশ্ব নবীজির দরবারে মহিলা দুধের সন্তান, শিশু সন্তানকে নিয়ে এসেছিলেন জিহাদের জন্য। তাহলে আমরা পরিপূর্ণ কোরবানির শিক্ষা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তানকে কোরবানি করার মধ্য দিয়ে তিনি সবচেয়ে বেশি আত্মসমর্পণ করেছেন এবং ইসমাইল আলাইহিস সালামও আত্মসমর্পণ করেছেন। এই যে দুধের শিশু সন্তানকে যে দিলেন জিহাদের জন্য, এটা হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার করে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে দিয়ে দেওয়া, কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। অতএব যদি আমরা সত্যিকার অর্থে কুরবানির শিক্ষা গ্রহণ করি, তাহলে পরিষ্কার করে বলা যায়, আর কোন কাফির, বেঈমান, মুশরিকরা মুসলমানদের উপরে ছড়ি ঘুরাতে পারবে না, মুসলমানদের উপরে আঙুল তুলতে পারবে না, চোখ রাঙানি দিতে পারবে না, মুসলমানদের উপরে জালিম হতে পারবে না, অত্যাচারী হতে পারবে না। মুসলমানদেরকে কোরবানির শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মুসলমানদেরকে সত্যিকারের কোরবানির শিক্ষাকে গ্রহণ করতে হবে। তাহলে মুসলমানরা পৃথিবীতে বিজয়ের বেশে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।